তো শ্রমিককে ইসলাম শুধু অধিকারই দিছে, মালিকের কোনো অধিকার নাই নাকি? এবার মালিকরা খেপে উঠছে। এতক্ষণ মালিকরা চুপচাপ, আমি দেখতেছি তো, এতক্ষণ যা যা বলতেছি মালিকরা চুপচাপ শুনতেছে। যখনই বলছি মালিকের অধিকার আছে না নাই, মালিকরা কয় আছে। হ্যাঁ, ইসলাম চেক এন্ড ব্যালেন্স করেছে। ইসলাম হচ্ছে ভেরি ব্যালেন্সড রিলিজিয়ান, ভারসাম্যপূর্ণ একটা জীবন ব্যবস্থা। শ্রমিকেরও দায়িত্ব আছে। শ্রমিকেরও কি প্রিয় ভাইয়েরা দায়িত্ব আছে। বিষ্ণু ঈসা ইসলাম বলেন, সালাসাতুন লাহুম আজরান, 3 শ্রেণীর ব্যক্তি আছে যাদেরকে আল্লাহ যে কোনো কাজ করলে ডাবল রিওয়ার্ড দিবে, ডাবল। আপনি নামাজ পড়লে যাওয়া সওয়াব, এক করলে দ্বিগুণ সওয়াব। এর মধ্যে এক শ্রেণীর হচ্ছে ওয়াল আবদুল মামলুক ইদা আদ্দা হাক্কাল্লাহ ওয়া হাক্কা মাওয়ালি, ওই দাস যে তার আল্লাহর ইবাদত করে, আল্লাহর হক পালন করে আর তার মনিবের হক পালন করে। এখানে দাস বলতে শুধু আগের সময়ের দাসই নয়, বর্তমান সময়ের যারা কর্মজীবী তারাও। কোন কর্মজীবী সে যদি আল্লাহর বিধান, আল্লাহর হক আদায় করে, পাশাপাশি যার আন্ডারে সে কাজ করে তার হকও আদায় করে, বিষ্ণু ঈসা ইসলাম বলেন সব কাজে তার প্রতিদান হবে ডবল ডবল। পড়েন আল্লাহু আকবার। তাহলে শ্রমিকের দায়িত্ব হচ্ছে কোম্পানিকে যে সার্ভিস তার দেওয়া এটা পূর্ণাঙ্গ রূপে দিতে হবে। এটা হচ্ছে শ্রমিকের দায়িত্ব। 1 নম্বরের দায়িত্ব হচ্ছে লয়ালটি, আমানতদারিতা। 1 নম্বর দায়িত্ব কি? আপনি বেতন নেন আপনার বসের কাছ থেকে, কোম্পানির কাছ থেকে, কিন্তু সার্ভিস দেন আরেক কোম্পানির, হবে? বলেন, যার নুন খাই তার গুণ গাইতে হবে। আপনি যেই কোম্পানি থেকে স্যালারি নেন, সার্ভিস আপনার তাকে দিতে হবে। লয়ালটি থাকতে হবে, বিশ্বস্ততা, এটা জরুরি, এটা থাকতে হবে। আপনার মালিক আপনার কাছ থেকে এই লয়ালটি প্রাপ্য, সেজন্য আপনার উপর আস্থা রাখে, আপনার বস যেন আপনার উপর আস্থা রাখতে পারে, এইটা মালিকের অধিকার। কথা কি বুঝেন? হ্যাঁ, এবার শ্রমজীবী ভাইরা একটু ঠান্ডা হয়ে গেছে, দেখছেন চেক এন্ড ব্যালেন্স। কথা বলেন ঠিক কিনা? আপনার মালিক আপনার কাছ থেকে এটা প্রাপ্য, এটা তার অধিকার, বিশ্বস্ততা। ইন্না খায়রা মান ইস্তাজারতাল কবিউল আমিন, যাকে নিয়োগ দেওয়া হবে তার মধ্যে 2টা কোয়ালিটি থাকতে হয়। কয়টা? মুসা আলাইহিস সালাম ফেরাউনের বাবুর্চিকে 1 থাপ্পড় মারলেন রেগে মেগে। উনি থাপ্পড় মারছিলেন আদব শিক্ষা দেওয়ার জন্য, কিন্তু বেচারা সাথে সাথে মরে গেছে। উনি মারছিলেন আদব শিখানোর জন্য।